ইসলামিয়া কারা ভালো রাস্তায় চলেছে ইনাম পেয়েছে চলুন আমি শুরু করি সুবহানাল্লাহ হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তার উপরে চললেন উনি ইনাম পেলেন শহীদে আজম সুবহানাল্লাহ আগে আগে সুবহানাল্লাহ চলুন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তার উপরে চললেন উনি ইনাম পেলেন শেরে খোদা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তার উপর চললেন উনি সুবহানাল্লাহ সিদ্দিক আকবরের লেকাব পেয়ে নিলেন সুবহানাল্লাহ হযরতে ওমর ফারুক আযম আল্লাহর রাস্তায় চললেন ফারুক আযম হয়ে গেলেন হযরতে উসমানে গনি আল্লাহর রাস্তায় চললেন যুন্নুরাইন উসমানে গনি হয়ে গেলেন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আযম আল বাগদাদি আল্লাহর রাস্তার উপর চললেন ওনার পা প্রত্যেক আল্লাহর ওলির গর্দনে চলে আসলো যে আজকে গৌসে পাকের নাম সুবহানাল্লাহ নবী নগরের সরজমিনে এখন পর্যন্ত প্রচার হতেছে চলুন একটু আগে আসি সুবহানাল্লাহ হযরতে হিন্দল ওলি খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাস্তার উপর চললেন আনা সাগরের পানি ছোট খুরির মধ্যে চলে আসলো আল্লাহর ইনাম পেয়ে নিলেন আগে একটু আসর হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাস্তার উপর চললেন সুবহানাল্লাহ ওনার পায়ের জুতা 1 লক্ষ টাকা বাম পায়ের জুতা বিক্রি হলো দ্বিতীয় পায়ের জুতা 2 লক্ষ টাকায় বিক্রি হলো সুবহানাল্লাহ বিশাল বড় মর্তবা মর্যাদা ওয়ালা হয়ে গেলেন আর একটু কাছে আসুন হযরতে আমির খুসরো আল্লাহর রাস্তার উপর চলেছেন ওনার প্রশংসা আজকে নবীগর নগরের সরজমিনে হচ্ছে আর একটু আগে আসুন সুবহানাল্লাহ সৈয়দি সরকার আলে রাসূল মারহারবি সুবহানাল্লাহ উনি আল্লাহর রাস্তার উপর চললেন আলা রাসূলের মর্তবা মর্যাদা আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বরেলভি আলাইহি रहमतुर रिजवान सुभान बोले दिले कि सुभान अल्लाह ये तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है ऐने नूर तेरा सब घराना नूर का और एक टुक आगे चले आसे मीरानपुर कट्टा सा जमीन है सैयदी सरकार मसरूर पिया कलीमी रहमतुल्लाह अलैह अल्लाह रास्ता ऊपर चलले इनाम पेले मेरा 90টা মাদ্রাসা করে দুনিয়া বাকি জানিয়ে দিলেন আর एक टुक आगे आसे सैयदी सरकार अबुल वफा फसीही गाजीपुरी रहमतुल्लाह अलैह अल्लाह रास्तार ऊपर चललेन सुबहानाल्लाह हजरत इमामुल हारमाइन হলেন সুবহানাল্লাহ সৈয়দি সরকার এই ফসি গাজী রাহমাতুল্লাহ আলাইহি এরকম করে আল্লাহর ওলি আগিয়ে গিয়েছে তাহলে কিসের জন্য উনি কি বেনামাজি ছিলেন না না আবু বকর সিদ্দিক কি বেনামাজি ছিলেন না হযরত উসমানে গনি কি বেনামাজি ছিলেন না কা সুবহানাল্লাহ हजरत अली का बेनमाजी थे नहीं गौसे पाक का बेनमाजी थे नहीं हजरत अली ख़ुदा का बेनमाजी थे नहीं अरे इमाम हसन का मर्तबा तो ये बोलो कि सुभान अल्लाह जो सर के सामने में सुभान अल्लाह तलवार है उस हालत में नेज़े के सामने भी सजदा अदा किया जा रहा है अगर आप हुसैनी हो आप अगर कादरी हो आप अगर चिश्ती हो आप अगर रज़वी हो आप अगर बरकाती हो अगर आप निज़ामी हो अगर आप फसी हो तो सबसे पहले आपको और हमारे पीर को बोलना चाहिए कि सबसे पहले नमाज अदा करो तो उसके बाद सुभान बाप माँ को मानो उसके बाद उलमाए किराम का मानो उसके बाद और आगे बढ़ो सुभान अल्लाह रादरान मिल्लत इस्लामिया तो आला हजरत ने फरमाया क्या फरमाया आला हजरत ने फरमाया कि सबसे आला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा नबी सारे अच्छों में अच्छा समझिए जिसे है उन अच्छों में अच्छा हमारा नबी जोरे बोलो और बात से बोलिए सिर्फ मुरीद होने से काम नहीं चलेगा मुरीद होने से काम नहीं चलेगा आप पीर साहब को जितना पैसा दे दीजिए कम है हमको जितना पैसा दे दीजिए कम है आपको हम जितना पैसा दे दें कम है लेकिन कुरान की आयत को मद्देनजर रखते हुए कुरान ने ऐलान किया इहदिना सिरातल लज़ीना अनअमता अलैहिम या अल्लाह मुझे सीधे रास्ते पर चला उस रास्ते पर चला जिस रास्ते पर तेरा इनाम है छोटा আমাকে খুঁজতে হবে কোন রাস্তা চলুন कुरान के जिज्ञासा करें मैं किसी किताब को नहीं पूछ रहा हूं कुरान से पूछा जाए कुरान बता कौन सा रास्ता सीधा रास्ता है तो कुरान ऐलान कर रहा है बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अनअमल्लाहु अलैहिम मिनन नबिय्यीन वस्सिद्दीकीन वश्शुहदाई वस्सालिहीन अकबर जोरे बोलो सुभानअल्लाह कुरान कह रहा है
अनअमल्लाहु अलैहि मिनन नबिय्यीन वस्सिद्दीकीन वश्शुहदा वस्सालिहीन। একবার দুরূদ শরীফ পড়ে বাংলা দু তিনটা ছন্দ শায়রে ইসলামের মতন তো গলা নাই। গত রাতে ওয়াজ করেছি, ঈদের রাতে ওয়াজ করেছি, আর শবে কদরের ৫-৬টা প্রোগ্রাম করলে সেহরি ইফতারি করে সব বক্তারি গলা মোটামুটি বসে গেছে। একবার দুরূদ শরীফ পড়ো, মাজমা খুব সুন্দর। নবীনগরের নাম কত সুন্দর বলেন তো, नबीनगर नाम कत सुंदर बात, नबीनगर। नबीनगर के लोगों का हर लोगों के चेहरे पर नूर होनी चाहिए, है कि नहीं? नूर से सजाइए अपने चेहरे, नूर से सजाइए, नमाज पढ़िए। एक बार दुरूद शरीफ पढ़ें, दो तीनटा बांग्ला छंद আপনাকে গজল শোনাবো, মোহাব্বতের গজল শোনাবো। আল্লাহুম্মা وعلى آله সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। बिल्कुल जिंदा दिली के साथ सुनिए, किंतु मदीनावाला আমাদের অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। সোনার মদিনা বহু দূরে দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। আরে জেগেছে একবার रसूल तुम्हें सुनो गो मोदेर फरियाद, चुमो खेते बारिये दोनों रानी हाथ। जोर से बोलिए और मोहब्बत बोलो सुभान अल्लाह। रसूल तुम्हें सुनो गो मोदेर फरियाद, चुम खेते बारिये दाओ नूरानी हाथ। अरे रसूल तुम्हें सुनो गो मोदेर फरियाद, चुम खेते बारिये दाओ नूरानी हाथ। नबी चुम खेते बारिये दाओ नूरानी তোমার তোর গভীরে মদিনা আছে, আমার অন্তর গভীরে মদিনা আছে। সে মদিনা কবে যাব মন মানে না রে, সে মদিনা কবে যাব মন মানে না রে। এখানে হাজী সাহেব আছেন, আপনি তো হাজী সাহেব আছেন, আর কেউ আছেন? হাজী সাহেব যারা হজ করতে গিয়েছে, এখন যে নবীর নাম বললাম তো, ইনাদের অন্তরে চোখ চলে গেছে মদিনা, সব দেখতে পাচ্ছে কোথায় কোথায় ঘুরেছিল। সোনার মদিনা বহু দূরে দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। জোরে বলো और मोहब्बत बोलिए सुभान अल्लाह। बिल्कुल आप लोग सुंदर है और आपका मजमा भी बहुत लाजवाब सुंदर है, कलाम भी पढ़ा जा रहा है सुंदर से सुंदर।
জেগেছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না। আরে জেগেছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে, আমার অন্তর জুড়ে মদিনা আছে, সে মদিনা কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। এই গজলের শেষ ছন্দ আজিজ সাহেব মাশাআল্লাহ। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, সে মদিনা কবে যাব মন মানে না রে। গজলের শেষ ছন্দ अगरचे मैं बिहार पटना का रहने वाला हूँ, बांग्ला सुन सुन के सीख लिया हूँ और ये उर्दू में लिखा हुआ है, बांग्ला पढ़ रहा हूँ, ये हजरत लोग को पता है। शेष छंद सुन। बुबकर उमर उस्मान अली नबीर साहबी, से साहबीरा आतोर बनाए नबीर घामेर पानी। बुबकर उमर उस्मान अली नबीर साहबी, से साहबीरा आतोर बनाए नबीर घामेर पानी। अरे बुबकर उमर उस्मान अली नबीर साहबी, से साहबीरा आतोर बनाए नबीर घामेर पानी, से साहबीरा आतोर बनाए नबीर घामेर पानी। जामिल राजा राजा जामिल राजा सुनो गो राजा राजा जामिल राजा सुनो गो राजा, से पानीर तो सुगंध दूरे दूरे रे, से पानीर तो सुगंध दूरे दूरे रे। सोनार मदीना बहु दूरे दूरे, सोनार मदीना বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এক নম্বর ইসলাহ কি বললাম? কোরআন শরীফ। যারা কোরআন শরীফ পড়তে জানেন না, কোনদিন আপনার বিটি কোরআন শরীফ পড়ে, আপনার বিবি কোরআন শরীফ পড়ে, আপনার বৌমা এসেছে তারা কোরআন শরীফ পড়ে, মসজিদে আমরা নামাজ পড়তে যাই, আপনাদের করে জোরহাত করে বলবো, অনুরোধ করব, বুকে লাগাবে, বুকে লাগাবে, কোরআনের পারাকে খুলবে, চোখে লাগাবে, দরকার হলে মাথায় নেবে। কাল কিয়ামতের দিন হয়ে যাবে বাবা, হাসর ময়দান হয়ে যাবে। বেটার জন্য বিল্ডিং করে দিয়েছেরা, বিটির জন্য সুবহানাল্লাহ ভালো জামাতা দিয়েছেরা, ছেলে পোতা পতিনের জন্য বড় বড় গাড়ি বাড়ি করে দিয়েছেরা, কিন্তু হাসর ময়দানে তারা কেউ কাজ দেবে না। আপনারা আপনার জমি আপনাকে বাঁচাবে না, আপনার ক্ষেত খালিয়ান আপনাকে বাঁচাবে না। যদি কোরআনকে চুমো যদি দিয়ে দিতে পারে, কোরআনকে যদি সিনাতে লাগিয়ে নিতে পারে, কোরআনকে যদি মাথার উপর নিয়ে নিতে পারে, ও আমার আব্বা জানেরা, আমার মা জানেরা, সুবহানাল্লাহ, কাল কিয়ামতের দিন হবে আপনার নম্বর জাহান্নামের দিকে চলে যাবে। কোরআনের পারা কথা বলবে, কোরআনের পারা কথা বলবে। ও গো আল্লাহ, নবী নগরের তোমার বান্দা বান্দিরা জামিল জামালের বক্তব্য শোনার পর থেকে আমাকে চুমতে শুরু করেছিল, আমাকে মোহাব্বত করতে লেগেছিল। আমরা মাজারের চাদর চুমিয়া, মাজারের দরজার চাদর চুমিয়া, মসজিদের চাদর
চাদর চুমে বিভিন্ন জায়গায় চুমাচাটি করে দিলের উপর হাত রেখে বলো না কোরআনকে কবে আপনি চুমেছেন সুবহানাল্লাহ। কোরআনের পারা যদি চুমো দিয়ে দিতে পারে কাল কিয়ামতের দিন পারা কথা বলবে, কোরআনের কথা পারা কথা বলবে। ওগো আল্লাহ, নবী নগরে তোমার বান্দা বান্দীরা কোরআনকে মোহাব্বত করেছিল, কোরআনকে ভালোবেসেছিল, কোরআনের পাতাকে চুমো দিয়েছিল। এই কোরআন কথা বলবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে চুমনেওয়ালা, আমাকে মোহাব্বত করনেওয়ালা, আমাকে ভালোবাসনেওয়ালা যদিও তারা কোরআন শরীফ পড়তে জানতো না, তারা কিন্তু আমাকে মোহাব্বত করেছিল, আমাকে চুমো দিয়েছিল। কোরআন আপনার পক্ষে হয়ে যাবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত নবী নগরের লোক জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি কোরআন জান্নাতে যাব না। জোরে বলো। आज से याद रखिए कुरान को हमको चूमना है। अच्छा যারা কোরআনের পারাকে খুলে চুমো দিয়েছেন একটু হাত উঠাবেন দেখি। আলহামদুলিল্লাহ আছেন, আর অনেক লোক আছেন। আজ থেকে যারা পারেন না তারা অবশ্যই চুমবেন ওযু করার পর। এটা একটা দলিল। কোরআন কোথাকার কিতাব? জান্নাতের কিতাব। কোথাকার কিতাব? জান্নাতের কিতাব। আরে ভাই যদি জান্নাত আল্লাহ বলে, যদি আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কোরআনকে কেন চুমো দিতা, তখন আমরা বলবো আল্লাহ সেরকম তো নেকি নাই আমার কাছে, সেরকম তো আমার আমালে কিছু খুঁজে পাচ্ছি না, আমি সেরকম তো নেকির কাজ করতে পারিনি। তোমার জান্নাতের কিতাব বলে জান্নাতে যাবো কি যাবো না, কম করে চুমোটা দিয়ে জানটা ভরি। আর এইটা হবে দরদ লাগা কথা, এটা হবে ময়ার কথা। তখন আল্লাহর হুকুম হবে আমার বান্দা বান্দি তোমার নামে আমালে সেরকম নেকি তুমি মনে করনি, আর আমার কোরআনকে তুমি ভালোবেসে যাও, কোরআনের সাদকাতে তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া দুটো ইসলাহ হলো, দুটা তিন নম্বরে আসে। আজকাল বয়স্ক ব্যক্তিদের সম্মান হারিয়ে গেছে। বয়স্ক ব্যক্তিদের বাপ মা ইজ্জত হারিয়ে গেছে। বেটা বাপ মাকে সম্মান করতে পারছে না। বিটি তাও কোন রকম করে মোহাব্বত করে, যে বাপ মা কষ্ট করে মুনিশ মজদুরি করে আমাদেরকে বড় করেছেন তার সম্মান। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া দেখুন বাপ মাকে সম্মান করলে কি পাওয়া যাবে। কোরআনের পাতা আপনি খুলে দেখুন, কোরআন শরীফের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাপ মার উপর ইহসান করো। কোরআন শরীফের যত জায়গাতে লেখা আছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার উপর তুমি ইহসান করো, তত জায়গায় বাপ মার সম্মানের কথা লেখা হয়ে যায়। আমার ভাই বন্ধুরা, ও আমার মা আপনার নাম শুনেছেন সুবহানাল্লাহ, হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা? কি নাম শুনেছেন? বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বোস্তাম শহরে তাকে কেউ চিনতো না, কেউ জানতো না, কেউ মানতো না। সুবহানাল্লাহ। ইসলাহ কাকে বলে? সুবহানাল্লাহ। সংশোধন কাকে বলে? আমাদের ভুল এখনই সংশোধন হয়ে যাবে। আমাদের মধ্যে যে ভুল ঢুকে আছে ভুলটা এখনই সংশোধন হয়ে যাবে। আসুন সুবহানাল্লাহ। এই আমার জালসা নওজওয়ান কমিটি, এই কমিটির নাম আমি বহুদিন আগে আমি শুনেছি, যখন আমি দরবারপুর মাদ্রাসা সুবহানাল্লাহ দরবার শরীফ মাদ্রাসায় আমি ফাসিহি মাদ্রাসায় জালসায় এসেছিলাম, তখন এর সম্মান আমি বুঝে নিয়েছিলাম। একটি স্টোন কমিটি আছে এই গ্রামের মধ্যে, একজন মজবুত কমিটি আছে, মোহাব্বতের কমিটি আছে, ভালোবাসার লোক আছে এখানে সুবহানাল্লাহ। আসুন আমরা বলি। আর 3 নম্বর ইসলাহের কথা বললাম সুবহানাল্লাহ, বলতে আমি চলেছি ব্রাদার বাপ মার কথা বলতে চলেছে। হ্যাঁ মুসলমান, নাম হলো বাইজিদ বোস্তামি। বোস্তাম শহর বাড়ি, ছোট থেকে তার নাম গন্ধ নাই। একদিন বুড়ি মা, মা জননী মুরব্বী মা বিছানায় শুয়ে আছেন খাটুলির উপরে। খাটুলির উপরে কোন খাটুলি? খেজুরের পাতায় বোনানো খাটুলির উপরে সুবহানাল্লাহ হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা শুয়ে আছেন। রাতের বেলাতে সুবহানাল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা সুবহানাল্লাহ উঠলেন। ওঠার পরে বেটাকে বলতেছেন, ওগো বাইজিদ বোস্তামি শোনো শোনো, এ বাইজিদ উঠো উঠো। মা বেটাকে উঠাচ্ছে, মা বেটাকে উঠাচ্ছে ব্রাদার, মা বেটাকে উঠাচ্ছে। উঠাবার পরে সুবহানাল্লাহ বলছে, মা
ভাই বলুন মা কি বলতেছে হযরত বাইজিদ বোস্তামির মা বলতে যাও ওগো বেটা শোনো শোনো আমি তাহাজ্জুদের নামাজ পড়বো পানিটা আমার জন্য এনে দাও সুবহানাল্লাহ একটু পানি পান করব আবার তাহাজ্জুদের নামাজ পড়বো সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে টাইম তো অনেক আছে তাহাজ্জুদের ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া পানি ঘরে পাওয়া গেল না ঘাড়াতে পাওয়া গেল না কুলসিতে পাওয়া গেল না সুবহানাল্লাহ এই মুসলমান হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন পানি আনার জন্য পাহাড়ে ঠান্ডার পানি পড়তেছিল সুবহানাল্লাহ পানি নিলেন কলসি মস্কিজার মধ্যে পানি নিয়ে চলে আসতে আরম্ভ করে দিলেন দেখতেন মা যখন শুয়ে গেছে সুবহানাল্লাহ হযরত বাইজিদ বোস্তামি খাটুলের সামনে পানিকে গ্লাসে নিয়ে গ্লাসকে গ্লাসের মধ্যে পানিকে ভরে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন সুবহানাল্লাহ 1 ঘন্টা পর্যন্ত হযরত বাইজিদ বোস্তামি দাঁড়িয়ে আছেন সুবহানাল্লাহ দাঁড়িয়ে থাকতে থাকতে মাঝের ঘুম ভেঙে গেছে বলছো গো বাইজিদ শুনো কেন তুমি দাঁড়িয়ে আছো কিসের জন্য তুমি দাঁড়িয়ে আছো কারণটা বলো বাইজিদ বোস্তামি বলল মা জননী আপনি পানি পান করতে চেয়েছিলেন যদি আপনার ঘুম ধরে নিয়েছে আর তারপরে পানি রাখার পর আমার যদি ঘুম ধরে না তারপরে যদি আপনার ঘুম ভেঙে যায় পানি যখন আপনি চাইবেন আমি পানি যখন দিতে পারবো না আল্লাহর বারগাতে আমি কি জবাব দেব বেরাদারা দুনিয়াতে যত আমার আছে নাম আমলে নেকি সব বরবাদ হয়ে যেতে পারে সব শেষ হয়ে যেতে পারে আমি কি জবাব দেব তার জন্য মা আপনার জন্য আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি সুবহানাল্লাহ ওগো মা জননী বাইজিদ বোস্তামির হাতের গ্লাসের পানি পান করলেন পানি পান করার পরে পরে নামাজ আদায় করলেন মুসাল্লাতে দোয়া করে দিলেন ওগো মা কি দোয়া করে দিলেন ওগো রব্বুল আলামিন আমার বাইজিদকে কেউ বুঝে না কেউ চিনতে পারে না আল্লাহ আমার বাইজিদ বোস্তামিকে তুমি এত সম্মান দিয়ে দাও এত মর্যাদা দিয়ে দাও যেন কিয়ামত পর্যন্ত তার প্রশংসা যেন হতে পারে তার যেন নাম হতে পারে বেরাদার সুবহানাল্লাহ মা দোয়া করে দিলেন মা যেমনি দোয়া করে দিলেন আল্লাহর বারকাতে মার দোয়া কবুল হয়ে গেল আজকে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নবী নগরের স্টেজ হচ্ছে আলীনগরের স্টেজ হবে সারা দুনিয়ার বুকে হচ্ছে একমাত্র মাকে mohabbat করার জন্য একবার জোরে বলুন সুবহানাল্লাহ মা से mohabbat कीजिए বলুন তো আমরা আলিম উলামা পারে এটা আলিম উলামারা আমি দেখেছি আলিম উলামারা করে মৌলানাদের বাপ মা হাত পা টিপতে দিবে না বলবে এটা আপনি মৌলভী সাহেব কিন্তু আমার আলিম সমাজ এখানে যত বসা আছে কোন বাহানা তোমাকে হাত পা টিপে দেয় আপনারা বুকে হাত রেখে বলুন তো আমরা মা বাবার হাত পা টিপতে পারি লজ্জা লাগছে মায়া লজ্জা লাগছে পারি না কিন্তু সুবহানাল্লাহ মা এমন একটি দোয়া মার দোয়া কত দূরে ছুটে জানেন আপনারা মার দোয়া কত স্পিডে যায় মুসাফির দোয়া কত স্পিডে যায় এক নম্বর হলো না মা জননী বেটার জন্য যখন দোয়া করে দিবে পীরের আগে দোয়া মার দোয়া পৌঁছাবে আল্লাহর বারগাতে মৌলবীর আগে মার দোয়া পৌঁছাবে আল্লাহর বারগাতে মুফতির আগে মার দোয়া পৌঁছাবে আল্লাহর বারগাতে দুনিয়ার বুকে যতটা আমার জন্য দোয়া করবে তার আগে আমার মা জননীর দোয়া আল্লাহর বারগাতে কবুল হয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই 3 নম্বর ইসলার কথা বললাম 3 নম্বর এটা হলো তাহলে আজকে যদি আল্লাহকে রাজি করতে চান আলিম উলামাকে যদি mohabbat করতে চান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার যদি রাস্তা সঠিক রাখতে চান 1 নম্বর সুবহানাল্লাহ নামাজ আদায় করতে হবে আপনার উপর যদি যাকাত যদি ফরজ থাকে যাকাত আদায় করতে হবে রোজা আদায় করতে হবে বাপ মাকে সেবা করতে হবে কোরআন বলে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাবা মার তুমি ইহসান করো কখনো ভালো খাবার দিয়ে ইহসান করো কখনো ভালো বাপ মাকে পোশাক দিয়ে ইহসান করো কখনো সুবহানাল্লাহ বাপ মার হাত পা টিপে ইহসান করো কখনো বাপ মাকে হাসিয়ে ইহসান করো কখনো বাপ মাকে রাজি করে ইহসান করো সুবহানাল্লাহ আজকালকার মুরব্বিরা রাস্তার ধার দিয়ে যায় আর ছেলে পিলেরা ঈদের দিন সিগারেট টানে সুবহানাল্লাহ এটা কি ইসলাম হলো বাবা না না একদিন আপনি মুরব্বি
পুরি হবে না, একদিন আপনিও সুবহানাল্লাহ ওই রকমই হাল হবে। আপনার সামনে আপনার পোতারা আপনার সামনে সিগারেট ধরিয়ে খাবে, এটার নাম ইসলাম নয়। পর্দার মধ্যে থাকো না, বয়স্ক ব্যক্তিকে সম্মান করো না, সম্মানী ব্যক্তিকে সম্মান করো না। মাস্টার আছেন, টিচার আছেন, গাজী আছেন, হাজী নামাজি আছেন, তাদের সম্মান আপনি করো না। আলেম ওলামার মর্তবা তো আলাদা। সুবহানাল্লাহ, আপনার ইমামের, আপনার মুফতি, আপনার মাওলানারা, আমাদের সুবহানাল্লাহ ওলামা সমাজকে আপনি ভালোবাসবেন না। আলেম ওলামাকে যদি ভালোবাসেন, দুনিয়ার বুকে সুবহানাল্লাহ কোন লোককে জান্নাত নিয়ে যাওয়ার জন্য সুপারিশের মালিক করা হবে না, একমাত্র যদি করা হয় আম্বিয়া কেরামের পরে পরে এই আলেম ওলামাকে সুবহানাল্লাহ শাফাআতের মালিক আল্লাহর নবী বানিয়ে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। आलिम उलमा से मोहब्बत कीजिए, आलिम उलमा को प्रेम कीजिए। 3 नंबर कथा इस्लाह कथा बोललाम आमी। 4 नंबर पॉइंट आज থেকে নিয়ত করে নেন, মার পায়ে নিচে কি জান্নাত নাকি? शायर इस्लाम साहब কি বলতেন? मां के पैर के नीचे में जन्नत है और बाप जन्नत का दरवाजा है। दरवाजा जब खोलोगे, दरवाजा बंद है ना, चाबी चाहिए, ताला लगा हुआ दरवाजा में, बाप तो दरवाजा है, ये दरवाजा जो बंद है, जन्नत का दरवाजा बंद है, आप खोलने के लिए तो चाबी चाहिए ना। तो चाबी क्या है पता है? चाबी क्या है? नमाज। आप अगर नमाज पढ़ोगे आराम से आप जन्नत में जाने के लायक बन जाओगे, अगर आपकी नमाज अल्लाह की बारगाह में कबूल हुई तो। कोई नहीं कह सकता कि मैं जन्नती हूँ। 3 नंबर इस्लार কথা বললাম। 4 নম্বর আসুন, আজকাল আলেম ওলামা কে, আলেম ওলামার ইজ্জত কে, আলেম ওলামার ভালোবাসাকে দিন বা দিন কমতে আরম্ভ করেছে। তার মধ্যে কিছু আমাদের আলেম ওলামার, কিছু আমার বক্তার, কিছু আমার শায়রের, কিছু না কিছু কোন জায়গায় মিস্টেক হয়ে যায়। কিন্তু মুসলমান কিছু আপনাদের মধ্যে চলে আসে, কিন্তু বেশিরভাগ আলেম ওলামা যেটা দ্বীনের খিদমত করে, দ্বীনের মহব্বত করে, দ্বীন ইসলাম প্রচার করার চেষ্টা করে, একমাত্র আলেম ওলামারা জানে কিভাবে ইনি দ্বীন ইসলাম প্রচার করতেছেন। কাউরি 1 লাখ টাকা বেতনে কাজ হয় না, আর সুবহানাল্লাহ কাউরি 10,000 টাকা আল্লাহর রহমত বর্ষণ হয়ে যায়। কেন বলুন তো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা হুম আউলিয়া। अरे वली कौन है? आलिम उलमा ही तो है। आलिम उलमा को देखना भी इबादत है, हाजी साहब को देखना भी इबादत है, बाप माँ के चेहरा को देखना इबादत है। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, আসুন আমি আর একটি সুবহানাল্লাহ ইসলার কথা বলবো। তার আগে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা, আমি একটা হাদিস পড়ে তারপরে সুবহানাল্লাহ 4 নম্বর ইসলার কথা বলতে, ইসলাহে মুআশরা তাকরীর আর ইসলাহে মুআশরার উপরই বক্তব্য হওয়া উচিত ব্রাদার। তাহলে আজকে 1 নম্বর সুবহানাল্লাহ বুঝতে পারলেন আপনারা যে আল্লাহর কাছে ইনাম প্রাপ্ত হতে গেলে কি করতে হবে? 1 নম্বরে নামাজ আদায় করতে হবে। ওখানে আপনাকে জিজ্ঞাসা করা যাবে না আপনি কোন সিলসিলার মুরিদ, জিজ্ঞাসা করা যাবে? জিজ্ঞাসা করে হে হুজুররা, অনেক ওলামায়ে কেরাম এখানে স্টেজে আছেন जिनाদের সুবহানাল্লাহ পায়ের ধুলে যোগ্য আমি নয়, কিন্তু এই আলেম ওলামার সম্মান মর্তবা মর্যাদার দিকে লক্ষ্য রাখুন। আলেম ওলামাকে এক বদলা পানি দেওয়াতে, 1 গ্লাস পানি দেওয়াতে, ওই গ্লাসের পানি যদি আল্লাহর বারকাতে কবুল হয়ে যায়, আর আপনার গুনাহ থেকে ভান্ডার হয়েছে, গুনার ভান্ডার আপনার কাছে আছে, আর ওই 1 গ্লাস পানি কোন আলেম ওলামাকে, কোন দিনদার ইমানদারকে, কোন পরহেজগার মুত্তাকিকে, কোন হাজী গাজী নামাজীকে যদি 1 গ্লাস পানি যদি পান করান, আর ওই পানি যদি আল্লাহর বারকাতে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে সুবহানাল্লাহ গফফার ও সত্তার, আপনার 1 গ্লাস পানির জন্য আপনার সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ maaf করে দিতে পারে। জোরে বলো আর মোহাব্বত से बोलिए সুবহান আল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন, একটা আমি হাদিস শোনাবো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেক ব্যক্তির কাছে আপনারা শুনেছেন নবীর মুজিজা, দুনিয়ার বুকে 1,24,000 পয়গম্বর, মতন তো 2,24,000 পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছে দুনিয়ার বুকে কম বেশি। সমস্ত নবীর নাম কোরআন শরীফে লেখা নাই। সমস্ত নবীকে পাঠিয়েছেন তো মুজিজা দিয়ে পাঠালেন। এত নবী এটা তুমি নাও, এই মুসা নবী এটা তুমি নাও, ঈসা নবী এটা তুমি নাও, আল্লাহ দিলেন মুজিজা দিলেন। কিন্তু আমাদের শেষ নবীকে মাথার চুলের আগাল আর পায়ের তলা পর্যন্ত, পায়ের তলা থেকে নিয়ে মাথার চুলের আগাল পর্যন্ত সারা পা মুজিজা করে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার একটা এমন মুজিজার আমি হাদিস পেশ করছি মিশকাত শরীফ থেকে, এটা আমি মানে বলবো, এরপরে আরবি হাদিস শোনাবো কিছুক্ষণ পর। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া मोहब्बते बोलो सुभान अल्लाह और जोरे बोलो सुभान अल्लाह। हाथ उठा के बोलो या रसूल अल्लाह। इंशाअल्लाह ताला अपनार ईमान ताजा हो जावे, अपनार परेशानी दूर हो जावे, आप झूमने लगोगे और मचलने लगोगे। चार दिलेर मध्य नबीर इश्क होवे, चार दिलेर मध्य नबीर मोहब्बत होवे, नबीर भालोबासा होवे, तारा झुमते आरम्भ करे देबे। आमरा हलाम शेष नबीर उम्मत, अन्यान्य नबीर सुबहानाल्लाह उम्मत चाইতে আমার নবী মুস্তাফার উম্মত আমাদের সম্মান আল্লাহ বেশি করেছে। হাদিস আপনি নোট করুন, মিশকাত শরীফ কি বললাম আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, और जोर से बोलो सुबहानाल्लाह। मिशकात शरीफ द्वितीय खंड पृष्ठ नंबर 532, हादिस नंबर 13, बाब फिल मुजिजा, लाइन नंबर 19, 20, 21, 22। सुबहानाल्लाह। কি বললাম হাদিসের নাম কি বললাম যে মিশকাত শরীফ সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়, আমাদের এইখানকার মাদ্রাসাও পড়ানো হয়। সুবহানাল্লাহ। মুফতি সাহেবকে জিজ্ঞাসা করো আর উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করো। মিশকাত শরীফ দ্বিতীয় খন্ড পৃষ্ঠা নাম্বার 532, বাব ফিল মুজিজা, হাদিস নাম্বার 13, লাইন নাম্বার 19, 20, 21, 22 হাদিস আপনি নোট করো। তার মানে আপনি মুলাহাজা করো। সুবহানাল্লাহ। সলাই হুদায়বিয়ার প্রান্তে, হুদায়বিয়ার যুদ্ধতে একটা সলাই মীমাংসার ব্যবস্থা হয়েছিল বারাদারা। ওই সলাই হুদায়বিয়ার প্রান্তে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। বর্ণনাকারী কে হলো? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বর্ণনা করতেছেন। কি বলতেছেন? হুদায়বিয়ার প্রান্তে সুবহানাল্লাহ পানির অভাব হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম পানি পান করতে পায় না। যত সাহাবার কাছে পানি ছিল ওই পানি শেষ হয়ে গেছে, খাবার জন্য পানি নাই, পানি পান করার জন্য পানি নাই, সুবহানাল্লাহ গোসল করার জন্য পানি নাই। একমাত্র সুবহানাল্লাহ নবীর কাছে কিছুটা পানি আছে, আর কারোর কাছে পানি নাই বারাদারা। হযরত জাবিরকে সমস্ত সাহাবায়ে কেরাম বলতে আরম্ভ করলেন, ওগো জাবির আমাদের লব শুকিয়ে গেছে, জবান শুকিয়ে গেছে, আমরা পানির জন্য ছটফট করতেছি, রোদের তাপমাত্রা এত আছে। হাজী সাহেবকে জিজ্ঞাসা করুন সৌদি আরবে কত রোদ হয় বারাদারা। এই হাজীদের সাহেবকে জিজ্ঞাসা করুন আর অন্য ব্যক্তিকে জিজ্ঞাসা করো না, রোদের তাপমাত্রা বেশি। সুবহানাল্লাহ। এমন হয়ে গেছে জবান শুকিয়ে গেছে, কথা বের হয় না। সঙ্গে সঙ্গে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে হাজির হলেন। বলতেছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ওগো আল্লাহর নবী, আমার নবী মুস্তাফা। বললেন কি বলতেছো বলো? বলল হুজুর হুদায়বিয়ার প্রান্তে পানি শেষ হয়ে গেছে, পানি পান করতে পাওয়া
যায় না, খাবারের জন্য পানি নাই, গোসলের জন্য পানি নাই, ওযুর জন্য পানি নাই। সুবহানাল্লাহ। নবী গো পানির ব্যবস্থা আপনি করে দেন, না হলে অনেক সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে যাবে, পানির জন্য জ্ঞান হারা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা চিন্তায় চিন্তিত আছেন, আমার কাছে মাত্র অল্প পানি আছে। সুবহানাল্লাহ। এক চুল্লু প্রমাণ পানি হবে, অল্প পানি আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, ওগো জিবরাইল যাও যাও যাও, আমার নবী মুস্তাফাকে বলে দাও, হাজির নাজির নবীকে বলে দাও, গায়বের সংবাদদাতা নবীকে বলে দাও, পয়গম্বরে আজমকে বলে দাও, মেরাজের দুলহা নবীকে বলে দাও, সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিনকে বলে দাও। সুবহানাল্লাহ। নবীকে বলে দাও, নবী গো আপনার কাছে যে অল্প পানি আছে, আপনার কাছে যে অল্প পানি আছে, ওই পানিতে আপনি এই হাত মোবারককে 5টি আঙ্গুলকে সুবহানাল্লাহ ওই পানিতে ডুবিয়ে দেন। আমি আল্লাহ ওই আঙ্গুল দিয়ে পানি, ওই আঙ্গুলের বরকতে পানি এত বাড়িয়ে দেব, সমস্ত সাহাবায়ে কেরাম পানি পান করে সৈরাব হয়ে যাবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী হাজির নাজির নবী গায়বের সংবাদদাতা নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে, নবীর কাছে জিবরাইল আমিন আসলো আর বললেন, জিবরাইল আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার এই আঙ্গুল মোবারক অল্প পানিতে আপনি ডুবিয়ে দেন। যেমনি ডুবিয়ে দিল সুবহানাল্লাহ পানি বের হতে আরম্ভ হয়ে গেল। হযরত জাবিরকে আমার নবী মুস্তাফা বলতেছেন, ও জাবির শোনো শোনো, সাহাবায়ে কেরামকে ডাকো, বলো নিজের নিজের বর্তন নিয়ে আসবে, নিজের নিজের কলসি নিয়ে আসবে, নিজের নিজের মস্কিজা নিয়ে আসবে, যা আছে পানি ভরার জন্য সেটা নিয়ে আসবে। সমস্ত সাহাবায়ে কেরাম কতটা ছিল সুবহানাল্লাহ 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 1500 সাহাবী। কত সাহাবী বললাম? 1500 সাহাবী নবীর কাছে হাজির হয়ে গেল। 1500 সাহাবী নবীর কাছে হাজির হয়ে গেল। সব নিজে নিজে পানি নিয়ে নিল, পানি পান করে নিল, জান প্রাণ ভরে পানি পান করে নিল। পানি নিয়েও চলে গেল বারাদারে মিল্লাতে ইসলামিয়া। পানি সুবহানাল্লাহ বের হতে বন্ধ হয়ে না, কমে না পানি। এত পানি নবী মুস্তাফা আঙ্গুল মুবারক, নবী মুস্তাফা আঙ্গুল মুবারক সুবহানাল্লাহ ডুবিয়ে যারা পানি বের হতে আরম্ভ হয়ে যায়। সাহাবায়ে কেরাম পানি নিয়ে চলে গেলেন, মস্কিজার মধ্যে পানি ভরে নিলেন। হযরত জাবিরকে আমার নবী বলতেছেন, জাবির শোনো শোনো, আর কাউর কি পানির দরকার আছে? বললেন, না না, এই মুসলমান যারা নবীকে বলে, আমাদের মতন মানুষ যারা নবীকে গায়বের সংবাদদাতা মানে না, যারা নবীকে হাজির নাজির নবী মানে না, ওদেরকে আপনি বলে দেন যে আমার নবীর আঙ্গুল মুবারক দিয়ে পানি বের হয়েছে, আর তোমার আঙ্গুল দিয়ে ঘাম না, পাক ঘাম বের হবে না, দাঁড়া তোমার আঙ্গুল দিয়ে রক্ত বের হবে, পানি বের হবে না। সাহাবায়ে কেরাম পানি পান করলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ জিজ্ঞাসা করলো, কুফারে মক্কার মধ্যে, আবু জেহেলের দলের মধ্যে, উতবা সাইবার দলের মধ্যে, ওতাইবার দলের মধ্যে জিজ্ঞাসা করলো, এ জাবির শুনো শুনো, নবীর আঙ্গুল দিয়ে যখন পানি বের হচ্ছিল, নবীর আঙ্গুল দিয়ে যখন পানি বের হচ্ছিল, ওইখানে কত সাহাবী ছিলেন? আমার জাবির বলতেছেন সুবহানাল্লাহ, আকীদাতে বলতেছেন, मोहब्बत से बोलने लगा, मक्का कुफारे मक्का सुनो, जितने लोग वहां पर थे सब पानी पी करके सैराब हो गए, जितने लोग पानी पी करके सैराब हो गए और अपने अपने मस्जिद में पानी भर लिया। सुभानअल्लाह। हे मक्का के काफिर, हे कुफारे मक्का सुनो सुनो, अगर जितने लोग वहां पहुंच जाते सब पानी पी करके सैराब हो जाते, अगर मक्का के तमाम लोग पहुंचते वो भी पानी पी करके सैराब होते, मदीने के लोग चले जाते वो भी पानी पी लेते, अमेरिका, कुवैत, जापान, ऑस्ट्रेलिया, बांग्लादेश, भारत के जितने लोग वहां पर मौजूद होते सब पानी पी करके सैराब हो जाते, पानी ले लेते। अल्लाह ने इतना अता किया। सुभान अल्लाह सुभान अल्लाह। हजरत जाबिर যখন বললেন, হে মক্কার কাফিররা শুনো শুনো, আমার নবী মুস্তাফার আঙ্গুল মুবারক থেকে এতটা পানি বের হলো, সারা দুনিয়ার লোক যদি পানি নিতে আসতো সবাই পানি পান করে ফাট পেট ভরে নিত, पानीटा भर्ती करे नित। बिरादरान मिल्लत इस्लामिया, अब जमील जमाली को बोलने का मौका दिया जाए। हे नबी नगर के नबी के चाहने वालों लोगों, नबी के उम्मतियों सुनो, सुभान अल्लाह। कमेटी हजरात ध्यान से सुनिए, जमील जमाली को बोलने का मौका दीजिए। सुभान अल्लाह। इस हदीस पाक पर जब आला हजरत अजीमुल बरकत मुजद्दिदीन मिल्लत इमाम
इमाम इश्क मोहब्बत, इमाम आले सुन्नत, इमाम अहमद रजा खान फजले बरेलवी अलैहि रहमत रिजवान की जब नजर पड़ती है तो बरेली की टूटी हुई चटाई पर बैठ करके आला हजरत इमाम अहमद रजा खान फजले बरेलवी अलैहि रहमत रिजवान इरशाद फरमाते हैं कि उंगलियां हैं फैज पर टूटे हैं प्यासे झूमकर, उंगलियां हैं फैज पर टूटे हैं प्यासे झूमकर, नदियां पंजाबे रहमत की है जारी वाह वाह, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब यानी महबूब और मुहिब नहीं मेरा तेरा। जोर से बोलो और मोहब्बत से बोलो। 1500 सहाबी तो भर लो पानी, যত লোক হাজির হতো সব পানি পান করে পেট ভরে ভরে নিয়ে চলে আসতো। এটা হলো আমার নবী মুস্তাফার মাত্র আঙ্গুলের মুজিজা। ওই নবীকে লোকে বলে হাজির নাজির নবী নয়। আপনাদেরকে আর একটা পয়েন্ট বলে দিচ্ছি, ইসলামের উপর 4টা পয়েন্ট বললাম, আর নবীর শানে 2টা পয়েন্ট বলবো টাইম শেষের দিকে, একবার শেষের দিকে। এখনই সুবহানাল্লাহ খতিব আজম হিন্দুস্তানের আগে শায়রি ইসলামের শায়রি হবে, গজল হবে, মানকাবাত পড়বে, যেটা ওনার ইচ্ছা সেটা পড়বে না, সেটা সভাপতির আদেশ অনুযায়ী, আমার আদেশে না পড়বেন। তারপরে পরে খতিব আজম হিন্দুস্তানের ভাই মজুদ হয়ে গেছে, উনিও খতিব আজম হিন্দুস্তান, ওনার বক্তব্য শুনবেন আপনারা। বলার মেন উদ্দেশ্য এটাই, যারা নবীর উপর আঙ্গুল উঠায় তাদেরকে আপনারা বলুন যে নবীর তুমি উম্মত। অনেক লোক বলে না নবী 40 বছর পর নবী হয়েছে, বলে না গো, बोलता है कि नहीं 40 साल के बाद नबी हुए, पहले नबी नहीं थे, अरे बोलता है कि नहीं। तो उसको कहिए अरे बेवकूफ, रसीद अपना छापाने, रसीद रसीद चाना करा कमिटी लोग कोई रसीद छापा है कि नहीं, रसीद छापा হয়নি, হয়েছে। রসিদের উল্টা পিঠে মোহর মারা হয়েছে নাকি, मोहर मारा है नहीं, हर रसीद में मोहर मारा जाता है कि नहीं। हम लोग मदरसा में भी हजरत होता है, मोहर मारते हैं, क्यों? ये दलील है मोहर। मोहर की এটা এটা দলিল, রসিদটা ডুপ্লিকেট নয়। রসিদে যে উল্টো পিঠে মোহর মারা হয় এর মানেটা কি, কিসের লাগে? সম্পূর্ণ তো নাম লেখা আছে, মোহরে তো দরকারই পড়ে না, কিন্তু মোহর এরই জন্য মারা হয়, এটা একটা দলিল যেন কেউ ডুপ্লিকেট না বলতে পারে। যত জায়গায় রসিদ যাবে যেন ডুপ্লিকেট না বলতে পারে। নবী যখন জন্মগ্রহণ করলেন মা আমিনার কোল থেকে নবী গায়েব হয়ে গেলেন, হযরতে জিবরাইল ফেরেশতা নবীকে তুলে নিয়ে চলে গেলেন। কোথায় নিয়ে গেল? সারা দুনিয়া ভ্রমণ করানো হলো। আপনাদের বাচ্চাকে গোসল দেওয়া হয় কি হয় না? কাউকে হসপিটালে গোসল দিয়ে দেয়, কাউকে নার্সিং হোমে, কাউকে বাড়িতে গোসল দেওয়া হয়, হয় কি হয় না? নবী যখন জন্মগ্রহণ করলেন নবীকে তো গোসল দেওয়া হয়েছিল, হয়েছিল কি হয়নি? নবীকে গোসল দেওয়ার জন্য ফেরেশতারা নবীকে নিয়ে চলে গেল জান্নাতে। আর আবে জমজম নয়, আবে জমজম তো দুনিয়া का পানি, আবে কাউসারের পানি দিয়ে আমার নবীকে গোসল দেওয়া হয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা সবুজ কাপড়ে প্যাকিং করে পাঠানো হয়েছিল মা আমিনার কোলে, পানি টপ টপ করে পড়তেছে। মা আমিনার কোলে পানি টপ টপ করে পড়তেছে, মা আমিনা থরথর করতে লাগলে। এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো দাইমা নাই, এখানে কোনো লোক নাই, কে আমার বেটাকে গোসল দিয়ে দিল। গায়েব থেকে আওয়াজ আসলো, আমিনা আমার এই নবীকে, নবী মুস্তাফা, এই নবী মুস্তাফাকে অনেক লোক নবী থেকে অস্বীকার করে দিতে পারে, তার জন্য আল্লাহর বারগাতে তিনার পিঠের উপর, নবীর উপর পিঠের উপর মোহরে নবুয়ত মারা হয়েছে। নবীর মোহর মেরে দেওয়া হয়েছে আগে, যেন বড় হওয়ার পর নবী থেকে অস্বীকার না করতে পারে। আল্লাহর তরফ থেকে মোহর মেরে সঠিক দলিল হয়ে গেল যে নবী মুস্তাফা দুনিয়াতে সুবহানাল্লাহ জমিন সৃষ্টি করার পূর্বে নবী ছিলেন, আসমান তৈরি করার আগে নবী ছিলেন, আদম নবীর আগে নবী ছিলেন। 1,24,000 পয়গম্বর, প্রথম তো 2,24,000 পয়গম্বরের আগে নবী ছিলেন। আল্লাহ বলতেছেন আমি যদি এই নবীকে সৃষ্টি না করতাম আমি আল্লাহ নিজকে প্রকাশ্য করতাম না। জোরে বলা যাবে
নবীকে পিঠের উপর তো মোহর মেরে দেওয়া হলো। আর একটা দলিল হলো, বলবেন আপনারা, যে জিজ্ঞাসা করবে তাকে বলবেন। 2 নম্বর দলিল, অনেক লোক বলে নবী হাজির নাজির নাই। আপনাদের কলমা মুখস্থ আছে কিনা? আজ থেকে শুনলেন 4 নম্বর ইসলার কথা। প্রত্যেকটা লোক কলমা মুখস্থ করে নেবে। বড় বড় হুজুর রাখেন আছে, ইনাদের কাছে যদি লজ্জা লাগে, বিবির কাছে রাতের বেলাতে কেন মুখস্থ হবে না? আপনার দলিল মুখস্থ, পর্চা মুখস্থ, রেকর্ড মুখস্থ, জমির এলআর মুখস্থ, জমির আরএস মুখস্থ, খাতিয়ান নম্বর মুখস্থ, সিএস মুখস্থ, দাগ নম্বর মুখস্থ, জেলার নম্বর মুখস্থ, পৃথিবীর সমস্ত জিনিস মুখস্থ। কলমা মুখস্থ হবে না কেন? এত বড় মাজমাতে যদি আমি জিজ্ঞাসা করি যে কোন ভাই আছেন 5 কলমা যদি শুনিয়ে দেন তো 50,000 টাকা দেব, আমার মন বলছে না যে কেউ বলবে। কেন? খালি মৌলবীরাই বলবে? ইসলাম মানে তো এটাই। আপনারাও কলমা মুখস্থ করুন। খোদা না খাস্তা যদি এনআরসি হয়ে যায়, এটা এনআরসি হয়ে গেল ভাই, যে হুকুম এলো কি এক থেকে নিয়ে ইমানে মুজমাল ইমানে মুফাসসাল কালমা পর্যন্ত মুখস্থ করা লাগবে। যার মুখস্থ সঠিক থাকবে তার উপরে এনআরসি লাগু হবে না, আর যার মুখস্থ থাকবে না তাকে ক্যাম্পে ভরা হবে। সেইখানে সেই হালে কি করব আমরা বলেন তো? তখন মৌলবীর অভাব হয়ে যাবে। 10,000 টাকা হুজুর বেতন দেব আমার কলমা মুখস্থ করা, কেন? এনআরসি হয়ে যাবে, ক্যাম্পে যেতে হবে, খেতে পাবো না। 20,000 নেন, দরকার হলো 50,000 মাসে কলমা মুখস্থ করা। আজকে কলমা খোদার কাছে আল্লাহর বরকতে জিজ্ঞাসা করা হলো আপনাকে, কলমা শোনাও, মুখস্থ না থাকলে শুনাতে পারা যাবে? পারা যাবে। অনুরোধ করছি আপনাদেরকে কলমা মুখস্থ রাখুন। হাজির নাজির দলিল আমি কলমা থেকে দিব। নবী হাজির নাজির এটা কলমা থেকে দলিল দেব। কলমা আমাদের একটা কলমা অবশ্যই মুখস্থ আছে, কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুখস্থ, এটা সবারই আছে। এটা তো একটা ভিখারিরও থাকে, ভিক্ষা চাইলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কি বলে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবারই মুখস্থ থাকে না। যারা গैरকম থাকে, হিন্দু ব্যক্তি থাকে, ওরা ভিক্ষা করতে গেলে মুসলমান বাড়িতে একটা জিনিস মুখস্থ করে লা ইলাহা ইল্লাল্লাহ, ভাবে লোক ভিখারি এটা বলে চাইছে। এই মুসলমান, কলমাতে হাজির নাজির দলিল আমি দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ মাবুদ নয়, মুহাম্মদ আল্লাহর রাসূল আছে। अल्लाह के सिवा कोई माबूद नहीं है, मोहम्मद अल्लाह के रसूल हैं। है के माने प्रेजेंट होता है के माने हाजिर होता है माने मौजूद है माने उपस्थित আছে। अगर अमेरिका के लोग पढ़ रहा है ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, अल्लाह के सिवा कोई माबूद नहीं, मोहम्मद अल्लाह के रसूल है, वहां भी मौजूद है अल्लाह के नबी। अगर भारत के लोग पढ़ रहा है ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, अल्लाह के सिवा कोई माबूद नहीं, मोहम्मद अल्लाह के रसूल है, भारत के लोग में यहाँ भी मौजूद है। अगर नबी नगर के लोग पढ़ रहे हैं ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, अल्लाह के सिवा कोई माबूद नहीं, मोहम्मद अल्लाह के रसूल है, তাহলে বুঝা গেল আল্লাহর নবী প্রেজেন্ট আছেন, হাজির আছেন, নাজির আছেন বলে আমরা নবী মুস্তাফাকে মোহাব্বতের সাথে দরুদ সালাম পাঠ করতেছি। জোরে বলো সুবহানাল্লাহ। ওটা তো দূরের কথা। আল্লামা জুজরি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন তো? হ্যাঁ, উনাকে ইন্তেকাল করার পর অনেক লোকের জমি বিল্ডিং সরকারি জমিতে থাকে না, নোটিশ যখন হয় বলে বিল্ডিং সরাও, তোরে তো বলা হয়। আল্লামা জুজরি রাহমাতুল্লাহ আলাইহি খবর ছিল সরকারি জায়গাতে, নোটিশ এলো, নোটিশ আসার পর সঙ্গে সঙ্গে বলা হলো কবরকে খোদাই করা হবে। লাশ তো দূরের কথা, কাফন তো দূরের কথা, শরীরের মধ্যে কোন পাথর পর্যন্ত, কোন মাটি পর্যন্ত টাচ করেনি। কিসের জন্য? নবীর প্রেমিক ছিল। নবীর প্রেমিক হলে নামাজ পড়া লাগবে, নবীর প্রেমিক হলে সত্যবাদী লাগবে, নবীর প্রেমিক হলে আল্লাহওয়ালা লাগবে, নবীর প্রেমিক হলে আলিম উলামার সঙ্গে মহব্বত করা লাগবে, নবীর প্রেমিক হবে তো সুবহানাল্লাহ বাপ মাকে সেবা করা লাগবে।
লাগবে, বয়স্ক ব্যক্তিদেরকে সম্মান করা লাগবে। এটা নবীর আদর্শ। আর নবীর আদর্শ যদি নিজের মধ্যে আনতে পারে, ঈদের দিনের মতো নবী আমার কোলে বাচ্চাকে নিয়েছিলেন। আপনাকে সর্বপ্রথম গ্রামের ইয়তিম বাচ্চাকে খোঁজ নিতে হবে। বাইরে 2 লাখ টাকা চাঁদা দিচ্ছেন, বাড়ির পাশে গরিব বাচ্চা খেতে পায় না, এই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। একবার দরুদ শরীফ পড়েন, তারপর একটা হাদিস শোনাবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, মুহাব্বতের সঙ্গে শুনো না, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওরে আমার বান্দা বান্দীরা, তোমরা সবাই মিলে দোয়া করো আর সবাই মিলে বলো, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, ওই রাস্তার উপর পরিচালিত করো যে রাস্তার উপর চললে খোদা তুমি রাজি হয়ে যাবে। আজকে জালসাতে, 2 রাতের জালসাতে যদি 20টা নামাজি যদি না বাড়ে, তাহলে ইসলাম হলো না বেরাদার। আজকে নামাজ মসজিদ যদি পাকা হয়, নামাজি বেশিরভাগ কাছে পাওয়া যায়। আপনাদেরকে শুধু বলতেছি না, আমাকে সহ আমি বলতেছি বেরাদার, আমি নিজকেও বলতেছি বেরাদার, মসজিদ হয়ে গেছে পাকা, মসজিদে এসি ছাড়া হয় না, আর মাঠে সারা দিন মাঠ, মাঠে সারা দিন মাঠ সুবহানাল্লাহ কাজ করে বেড়ায়, আর মসজিদে এসে এসি চালাতে হবে বেরাদার। হে মুসলমান, সুবহানাল্লাহ, চেয়ারের উপর নামাজ কার পড়া যাবে কি যাবে না? সারা দিন মান, চা দোকান, পান দোকান, এখানে ওখানে ঘুরে বেড়াবে, আর মসজিদে যে নামাজ পড়বেন চেয়ারের উপর, কি করে সম্ভব হতে পারে? মুফতি সাহেবকে জিজ্ঞাসা করুন, সুবহানাল্লাহ, যে ওই ব্যক্তির জন্য চেয়ারের নামাজ যে কোন রকমে উঠতে বসতে পারে না, সুবহানাল্লাহ, আপনি তো সব কাজ করতে পারছেন, নামাজ কিন্তু পড়তে পারছেন চেয়ারের উপর। এটা মসজিদের উপরে চেয়ার যদি ভরে দেওয়া হয়, লাইন লাইন করে, একদিন আর সব মুসাল্লা উঠে যাবে, মুসাল্লা শেষ হয়ে যাবে, ইমামটাও কিছুদিন পর চেয়ারে নামাজ পড়াইতে লাগবে, আমরা পড়াইতে লাগবে, গোটায় মসজিদ চেয়ারে ভর্তি হয়ে যাবে। হবে কি হবে না? এক একজন হিংসা তো বলবে যে আমার কোমরে লাগছে বলে আমি চেয়ারে পড়ব, বলবে কি বলবে না? চেয়ারে ওই ব্যক্তি নামাজ সারা দিন মাঠ ঘাট হাট করলো, চা দোকান, পান দোকানে ঘোরা ফিরা সব জায়গা করলো, কিন্তু মসজিদে এসে চেয়ারের উপর নামাজটা পড়লো। যদি কোনো বাপ পড়েন তো মাফ করবেন, ভাববেন না যে আপনার ইসলাহে মুআশশারা আমাদের মধ্যে যে কমি আছে, এই কমিকে দূর করতে হবে। ইসলামের কথা আছে বলে সুবহানাল্লাহ। শবে বরাতের রাত আপনারা জাগেন, সব রাতে রাত জাগেন কিনা? সারা রাত জাগেন, ইবাদত করে, গোরস্থান যান, তাই তো? গোরস্থান তো সবাই যান। গোরস্থান কেন, কিসের জন্য? গোরস্থান কিসের জন্য যাওয়া হয়? শবে বরাতের রাতে কেন আমরা গোরস্থান কিসের জন্য যাই? আমার নবী মুস্তাফা নিজে গিয়েছিলেন, বলে আমরা সারা রাত ইবাদত করি, আর ওই রাতের মর্যাদা ইজ্জত বিশাল বড়, সুবহানাল্লাহ। যদি ওই রাতের একটা নেকি যদি আল্লাহর বারগাতে কবুল হয়ে যায়, ওই নেকির বদলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এত বড় কনফারেন্স করে জালসা কমিটিরা दीन इस्लाम प्रचार करते, सुन्नी जमातेर तबलीग एटा दिए, सुन्नी जमात का तबलीग जलसा के जरिए होता है। सुन्नी जमात घर घर लोटा लेके बजना लेके नहीं घूमते हैं मस्जिद मस्जिद, जलसा के जरिए तबलीग हम लोग करते हैं। आप लोग बेहतरीन नौजवान कमेटी, मकसूद भाई हमको बार बार फोन किए और सब किए, लास्ट में मुफ्ती साहब से भी बात हो गई हमको। सुभान अल्लाह, मोहब्बत के लोग हैं। विशाल बड़ आलिम, विशाल बड़ आल्लामा भी नय, विशाल बड़ मुहद्दिस मुफ्ती नय, लेकिन ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, के बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, के बात अब तक बनी हुई है,
बशीर कहिए नज़ीर कहिए, बशीर कहिए नज़ीर कहिए, उन्हें सिराज मुनीर कहिए, ये सब तुम्हारा करम है आका, के बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका। माशाअल्लाह। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, চলুন দিন ইসলাম প্রচার কারা করেছিল কিভাবে, একটা ঘটনা বলবো আমি। দিন ইসলাম প্রচার, ইসলাম মসরাত এটা জীবনই হবে না, ইসলাম মসরার ওয়াজ জায়গা জায়গা থেকে তুলতে হবে। এটা জীবনী একদিক থেকে ভাববেন, এখান থেকে ওইখান থেকে গোছিয়ে মৌলবি কহিলো না, কহিলো তো এইদিক ওদিক থেকে না, এটা জীবনী না। हम भी जीवनी करते हैं, ये दिन नहीं, জীবনী करने हम भी जाते हैं, খুব কষ্টের উপর শিখা হয়েছে। ব্রাদারান মিল্লাতে ইসলামী, এদিকে ধ্যান দেন। ইসলাম প্রচার করনে वाला মায়ের লাল ছিলেন কে? হযরতে হানজালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মাজমা হাত উঠিয়ে इस्लाम दरोदी लोग बोलन या रसूल अल्लाह, या रसूल अल्लाह। माशाअल्लाह, बहुत बहुत शुक्रिया आप लोगों का, बहुत बहुत मैं मुबारकबाद पेश करता हूं आप लोगों को। इतना बड़ा कॉन्फ्रेंस को आयोजन किया है, ये हमारे उलमा को मद्देनजर रखते हुए, हुजूर लोगों को मोहब्बत करते हुए, इन लोगों के उसके साथ मिल करके आपने इतना बड़ा कॉन्फ्रेंस को जो है आगाज किया है, इनेकाद किया है। सुभान अल्लाह। যদি এই রকম ভালো আলেম যদি আপনার কাছে না থাকতো, এইভাবে সাজেশন ইসলামী মসরাতে জীবনী হবে, দুরাতেরই জীবনী হবে, কিন্তু ইসলামী মসরার উপর ওয়াজ খুব কম জায়গাতে হয়, আর এই নামটা খুব কম জায়গায় পাওয়া যায়, খাস করে বাংলার মধ্যে। এখানে অবশ্যই যোগ্য উলামা ইকরাম মোহাব্বত সুবহানাল্লাহ মুফতি মহিদুর রহমান সাহেব মওজুদ আছেন, অনেক উলামা যিনাদের কথা বললাম। দেখুন ইসলাম প্রচার করলেন ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহর সম্মান দেখো না, ওনার মর্তবা মর্যাদা দেখো না, ওনার ইজ্জত দেখো না, আল্লাহ কত বড় করে সুবহানাল্লাহ। কয়েকদিন কয়েক মাস বিয়ে হওয়া হলো ব্রাদার, কয়েকদিন বিবাহ হওয়া হলো ব্রাদার, বিবির কাছে আরাম করতেছে না। নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ডাক হয়ে গেল, নবী মুস্তাফা এলান করে দিলেন, সাহাবায়ে কেরাম শুনো শুনো, সুবহানাল্লাহ, সবকে ডাক দিয়ে দাও, মদিনার বুকে ডাক দিয়ে দাও। যতটা যুদ্ধ হয়েছে মদিনার বুকে যুদ্ধ হয়েছে, মক্কাতে সেই রকম যুদ্ধ হয় রে, যা যুদ্ধ হয় মদিনার বুকে হয়। সুবহানাল্লাহ। নবী আমার মক্কা থেকে মদিনা গেলেন, সুবহানাল্লাহ, মক্কা মদিনার বুকে যুদ্ধ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের প্রান্তের কথা বলতেছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহর সম্মান মর্তবা মর্যাদা দেখো না। কানের ভিতরে আওয়াজ চলে আসলো, নবী আমার ডাক দিয়েছে না, বিশ্ব নবী ডাক দিলেন, হাজির নাজির নবী ডাক দিল না, ওগো তোমাদের বাড়ির মধ্যে যারা নওজওয়ান ছেলে আছে, তলোয়ার ধরার ক্ষমতা রাখে, বল্লম ধরার ক্ষমতা রাখে, ঢাল দিয়ে রুখার ক্ষমতা রাখে, ওই সমস্ত ছেলেকে তোমরা পাঠাও। সঙ্গে সঙ্গে এই আওয়াজটা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহর কানে চলে গেল। বাবা হযরতে হানজালার কানে যখন গেল, সঙ্গে সঙ্গে বিবির কাছ থেকে উঠে বলতেছে, বিবি গো, তোমার সঙ্গে আর দেখা হতে পারে নাও হতে পারে। সঙ্গে সঙ্গে হযরতে হানজালা একটি তলোয়ার নিয়ে নিলেন, তলোয়ার নিয়ে নেওয়ার পরে পরে ঢাল নিয়ে নিলেন, সুবহানাল্লাহ, বল্লম নিয়ে নিলেন, নেওয়ার পরে পরে ঘর থেকে বের হয়ে গেলেন। হযরতে হানজালা চলে গেলেন যুদ্ধের প্রান্তে। সুবহানাল্লাহ। অনেক সাহাবীরা হযরতে হানজালাকে দেখেননি, অনেক সাহাবীরা হানজালাকে দেখেন, অনেক সাহাবী জানছে আসাইনি মনে হয়, খবরটা জানে না ব্রাদার। এদিকে হযরতে হানজালা যুদ্ধের প্রান্তে ভিড়ে গেছেন। সুবহানাল্লাহ। যুদ্ধের প্রান্তে সুবহানাল্লাহ জয়লাভ করলেন। হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হওয়ার পরে পরে ব্রাদার হযরতে হানজালার লাশকে কয়েকজন ফেরেশতা সঙ্গে সঙ্গে নিয়ে সুবহানাল্লাহ গোসল দিতে আরম্ভ করে দিল। হযরতে হানজালার লাশ কেন ফিল্ড থেকে ফেরেশতা নিয়ে চলে গেল। ফেরেশতা সুবহানাল্লাহ হযরতে হানজালার লাশকে তুলে নিয়ে চলে গেল গোসল দেওয়ার
জন্য বেরাদার তাকে আবে জমজমের পানি দিয়ে হযরতে হানজালাকে গোসল দেওয়া হলো। আপনারা বলবেন জামালি সাহেব শহীদ যদি হয়ে যায় তাকে গোসল দেওয়া লাগে না, তাকে কাফন দেওয়া লাগে না, তাকে এটা লাগে না ওইটা লাগে না। এই মুসলমান, কিন্তু হযরতে হানজালা শহীদ হলেন তাও ওনাকে গোসল দেওয়া হলো বেরাদার। গোসল দেওয়ার পরে পরে আমার নবী বলতেছেন সাহাবী শুনো, বদরের প্রান্তের মধ্যে যারা শহীদ হয়ে গেছে সমস্ত বডিকে এক জায়গায় করো। কাউরি হাত এক জায়গায় কেটে পড়ে আছে, কাউরি পা এক জায়গায় কেটে পড়ে আছে। এই মুসলমান, নবী নগরের নবীর প্রেমিক আল্লাহর বান্দা বান্দিরা, নবীর মোহাব্বতের লোকেরা, ওগো মা জননী, ও আমার ভাই বন্ধুরা, বাপজিরা, মন দিয়ে আপনি শুনুন সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। এই সমস্ত লাশকে নবীর হুকুম মোতাবেক এক জায়গায় করা হচ্ছে ব্রাদার। কাউরি হাত কাটা হয়ে গেছে, কাউরি পা কাটা গেছে, কাউরি একটি চোখ বের হয়ে গেছে, কাউরি মাথা কাটা গেছে, কাউরি গর্দন উঠে গেছে, কাউরি পিঠে তলোয়ার লেগে ফিরে গেছে ব্রাদার। ইসলাম প্রচার করার জন্য আজকে তো মাত্র আপনারা জলসা শুনতে এসেছেন, আপনারা জলসা শুনতে এসেছেন, আপনাকে হাত কাটা হয়নি, আপনার পাও কাটা হয়নি, আপনার কোন শরীরের মধ্যে কোনো আঘাত দেওয়া হয়নি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবহানাল্লাহ গোসল দিয়ে নিয়ে চলে আসে। সমস্ত বডিকে এক জায়গায় করা হলো। আমার নবী বলতেছেন সাহাবায়ে কেরাম হযরতে হানজালার লাশ কই ব্রাদার? একজন সাহেব বলছে হুজুর আসেনি, একজন বলছে দেখাইনি, একজন বলছে আমরা দেখতে পাইনি। কিন্তু সাহাবায়ে কেরাম বেশিরভাগ বলতেছে হুজুর আমি দেখেছি যুদ্ধের প্রান্তে হযরতে হানজালা তলোয়ার নিয়ে ওয়ার করতেছিলেন, মক্কার কাফিরদেরকে তীর পার করে কলার পাতার মতন কেটে সুবহানাল্লাহ আলাদা আলাদা করেছে বডিকে। আমি দেখেছি হানজালা সবচেয়ে বদরের যুদ্ধের প্রান্তে যদি মেহনত করেছেন হযরতে হানজালা করেছেন সুবহানাল্লাহ। হযরতে হানজালার কিছুক্ষণ পর দেখতেছেন আমার নবী ভাই দেখতেছেন, হাজির নাজির নবী দেখতেছেন, গায়বের সংবাদদাতা নবী ভাই দেখতেছেন। হযরতে হানজালার লাশ চলে আসছে, গোসল দেওয়া লাশ চলে আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাশ থেকে পানি টপ টপ করে পড়তেছে ব্রাদার। আমার নবী চিন্তায় চিন্তিত, শহীদকে গোসল দেওয়া লাগে না, কেন হানজালাকে গোসল দেওয়া হয়েছে? আমার নবী একজন সাহাবীকে বললেন, ওগো সাহাবী যাও যাও সঙ্গে সঙ্গে যাও হযরতে হানজালার বাড়ি চলে যাও, বাড়িতে জিজ্ঞাসা করো। হানজালা যখন ঘর থেকে বের হয়, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে যখন বের হয় কি অবস্থায় বের হয়েছিল আর বিবি ছাড়া কেউ বলতে পারে না ব্রাদার। ঘর থেকে যখন স্বামী বের হয় এক নম্বর বিবি জানতে পারে আমার স্বামী কোন হালাতে বের হলো। সব লোক জানার ক্ষমতা রাখে না, একমাত্র স্বামী বুঝতে পারে, আর দরদি মা বাবা বুঝতে পারে, কিন্তু মা বুঝতে পারে। আমার নবী বলে হাজির নাজির নবী বলে গায়বের সংবাদদাতা নবী বলে সাইয়্যিদুল মুরসালিন বলে মেরাজের দুলহা নবী বলতেছে ওগো সাহাবায়ে কেরাম শোনো শোনো, হযরতে হানজালার বিবিকে জিজ্ঞাসা করো। ওগো হযরতে হানজালা তোমার বিবিকে জিজ্ঞাসা করতে পাঠানো হলো। সুবহানাল্লাহ। সাহাবারা সাহাবিয়ে রাসূল সুবহানাল্লাহ হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহর বিবিকে জিজ্ঞাসা করা হলো। ও পর্দার হালাতে ওনার বিবি বলতেছে আমার স্বামী যখন বের হয়, আমার স্বামী যখন ঘর থেকে বের হয় নবীর কথা কানে আওয়াজ গেল, যুদ্ধ করার জন্য যখন আমার নবী স্বামী বের হয় সুবহানাল্লাহ, আমার স্বামী নাপাক অবস্থায় ছিল, তার উপর গোসল ফরজ ছিল। আমার স্বামী গোসল করার সুযোগ পেলেন না। নবীর আদেশ অনুযায়ী নবীর হুকুম মোতাবেক সঙ্গে সঙ্গে ছুটতে আরম্ভ করে দিলেন। বিনা গোসলে ফরজ গোসল ছিল, বিবির সঙ্গে সাবাত করেছিল, মোহাব্বত করেছিল, ভালোবাসা করেছিল। ওই নাপাক অবস্থায় হযরতে হানজালা যুদ্ধের প্রান্তে চলে গেছিলেন। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী বলতেছে হাবিবি ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী নবীর প্রেমিক হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ যখন যুদ্ধের প্রান্তে গেলেন নাপাক অবস্থায় গিয়েছিলেন, গোসল করতে পারেননি। কেন? যদি যুদ্ধতে দেরি হয়ে যায়, নবীর আদেশ হয়ে গেছে, নবীর হুকুম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চলে গেলেন সুবহানাল্লাহ যুদ্ধের প্রান্তে। আমার নবী মুস্তাফা গোসল দেওয়া দেখলেন, লাশকে দেখলেন, বলল সাহাবীরা শোনো শোনো। এই নবী মুস্তাফা বলতে যারা ও সাহাবীরা শোনো শোনো, আজ থেকে এই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাইটেল হয়ে গেল গাসিলুল মালায়েকা। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে ফেরেশতা গোসল, ওইরকম আমরা
চলবো তবে তো আমাদের গোসল দেনেওয়ালা বড় বড় মুফতি মৌলানা আলিম ওলামারা থাকবে। জানাজাতে গোসল দিতে জানি না আমরা। কেউ মারা গেছে, মাইয়াতকে গোসল দিতে শিখলাম না। কিভাবে মাইয়াতকে গোসল দিতে হয় মা গো আপনারাও জানলেন না। মহিলাকে কিভাবে গোসল দিতে হয়, গোসল দেওয়ার নিয়ম হুজুরদের কাছে আপনারা শুনবেন। একটি কথা বলবো, যে লুঙ্গিতে গোসল করান আপনারা, লুঙ্গি সাদা থাকে না রঙিন, যখন মানুষ মারা যায় গোসল দেওয়া হয় নাকি? সাদা লুঙ্গিতে গোসল দেন, নতুন লুঙ্গিতে না পুরাতনে? পুরাতনে, পুরাতনে পবিত্র লুঙ্গি যেন হয় তাহলে তো হবে। অনেক জায়গায় দেখতে পাওয়া যায় এই কাপড়ের কাপড়ে নিয়ে আসে আর ওতে গোসল দেয়। কাপড়ের কাপড়ে যদি গোসল দেওয়া হয় তো গোটা শরীর তুলঙ্গ দেখা যাবে। দেখা যাবে কি যাবে না? গোসল চুগলখোর ব্যক্তিকে দেওয়া যাবে না। চুগলখোর ব্যক্তিকে গোসল দেওয়া যাবে না, মানে ও গোসল দিতে পারবে না। মানে আমি মারা গেছি, এই লোকটা চুগলখোর, ই আমাকে গোসল দিতে পারবে না। কেন বলুন তো? যদি পেশাব পায়খানা হয়ে যায় সকাল বেলা চা দোকানে সন্ধ্যাতে বলে ছি ছি ছি, দেখলাম তো এই হাল ছিল। যেন লাশের ভিতরের কথা কাউকে যেন না বলতে পারে, তার জন্য তো বলা হয়েছে যে লজ্জা স্থানের জায়গাতে একমাত্র বেটা হাত দিবে, জামাই না। জামাই দিলে তোর বিটিকে বারবার বলে তোর বাপাই। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, গোসল দেওয়া শেষ বিদায় গোসল, এটা দেওয়া শিখতে হবে। আমরা যেমন তেমন করে গোসল দিয়ে লাশকে কবরে পুঁতে দিয়েছি, সুবহানাল্লাহ না, আমাকে গোসল দেওয়ার তরিকা শিখতে হবে। আর শিখতে গেলে এই আলেম ওলামার চৌখাটে হাজির হতে হবে। হুজুর বলে লাব্বাইক বলে ডাক দিতে হবে, আকা বলে ডাক দিতে হবে। আর আলেম ওলামার কাছে হোক, মাস্টার টিচারের কাছে হোক, জ্ঞানী গুণী ব্যক্তির কাছে হোক, যদি কিছু নিতে চান তাকে আপনাকে মোহাব্বত করতে হবে। जब झुकोगे तो आगे बढ़ जाओगे और अकड़ जाओगे तो उखड़ जाओगे, अकड़ जाओगे तो उखड़ जाओगे। एक बार दुरूद शरीफ पढ़े, दो तीनटा छंद बांगला गजल बोले देव, तारपरे पर एक हादिस सुनिए देव। अल्लाहुम्मा वाला अली सय्यदीना मौलाना मोहम्मद सल्ले अला मोहम्मदिन सल्लु अला मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। তাহলে আজকে পাঁচটি ইসলার কথা বললাম। পাঁচটি ইসলার মধ্যে এক নম্বর বলেছি আমি নামাজ। नमाज में जो मजा है हजरत बिलाल से पूछो, नमाज क्या है पैगंबर के हाल से पूछो। नमाज एमन একটি দৌলত, নামাজ এমন একটি জিনিস, নামাজ এমন একটি সুবহানাল্লাহ মুহাব্বতের জিনিস। কত জায়গায় দেখি অনেক লোকরা মায়েদের সম্মান দিতে চায় না, নারীর সম্মান কে দিল? নবী মুস্তাফা। ও মা, আপনার সম্মান, ওগো মা জননী, আপনার মর্যাদা, আপনার ইজ্জতকে আমার নবী মুস্তাফা বাড়িয়ে দিলেন। ও বেরাদার, আজকে আমরা সুবহানাল্লাহ নিজের আব্বাকে মুরব্বি বলি, শ্বশুরকে শ্বশুর আব্বা বলি, শাশুড়ি মা বলি, সুবহানাল্লাহ নিজের মাকে মুরব্বি মা বলে। হে মুসলমান, আজকে আমাদের বাপ মার সম্মান, আমাদের সুবহানাল্লাহ শ্বশুর শাশুড়ির সম্মান, সকলের মর্যাদা নিজের জায়গাতে বজায় রাখতে হবে। আমার বিশ্বনবী पैगंबर आज़म सल्लल्लाहु ताला अलैहि वसल्लम একদিন সাহাবায়ে কেরাম কে নিয়ে বসে আছেন। কার কথা বললাম? সাহাবায়ে কেরাম কে নিয়ে বসে আছেন। আমার নবী সাহাবায়ে কেরাম কে নিয়ে বসে আছেন। সঙ্গে সঙ্গে একটি বুড়ি মহিলা আসলো। মহিলা কোমর ঝুঁকে গেছে,
লাঠি হাতে আছে, পর্দার হালাতে চলে এসেছে, দূর থেকে ডাক দিতেছে। আমার নবী মুস্তাফা উঠে গেলেন, যাবার পরে পরে দেখতেছে না এটা অন্য কোন মহিলা নয়, এটা কোন অন্য কার জায়গাকার মহিলা নয়। এই মহিলা হলেন হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা হালিমা কে দেখে দেখে নবী আমার নিজের মাথার পাগড়ি খানা সঙ্গে সঙ্গে বিছিয়ে দিলেন। কার জন্য? দুধমা হালিমার জন্য পাগড়ি খানা নবী বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে, বেটা এটা বড় আমি নয়, আমাকে বিছিয়ে ওরা। বললে, হ্যাঁ হ্যাঁ আপনার জন্যই বিছানো হয়েছে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাগড়ির উপরে বসলেন। বসার পরে পরে নবী মুস্তাফা আদব কায়দাকে বজায় নিয়ে মার সামনে যখন ছেলে বসে আদব কায়দা বজায় দিয়ে আমার নবী মুস্তাফা বসলেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেন नारे तकबीर, नारे तकबीर, नारे